ইউক্যাল পটাশটাও আকাশ ছুঁতে চাই, লাল পলাশটাও দোলের গান গাই। ইউক্যাল পটাশটাও আকাশ ছুঁতে চাই, লাল পলাশটাও দোলের গান গাই। আমরা কি কমে লাগি, আমরা কি কমে লাগি, আমরা কি কমে লাগি। না হোমে না যোগ্যে না স্বপ্নের বুকে, শুধু গলা ছেড়ে আমরা চেঁচাই। ইউক্যাল পটাশটাও আকাশ ছুঁতে চাই, লাল পলাশটাও দোলের গান গায়। প্রেম মানে লাভ কারো, প্রেম মানে ক্ষতি, প্রেমে কিছু নাই মাল কামাতে চাই গদি সালা। আমরাই পড়ে আছি বাপের হোটেলে, সব প্রেম কিনে নিতাম মন্ত্রিত্বটা পেলে, কিন্তু সমাজ দিয়েছে বেকারত্বের স্ট্যাম্প। আমাদের কোনো দাম নাই, না হোমে না যোগ্যে না স্বপ্নের বুকে, শুধু গলা ছেড়ে আমরা চেঁচাই। চিয়ার্স। বাহ বাহ। জানিস তো, ছোট থেকেই গান নিয়ে আমার একটা আলাদা আবেগ কাজ করে। মনের সব সুখ দুঃখ সব কিছু প্রকাশ করার ওই আমার একটাই জায়গা বল, এই আর কি। মাঝে মাঝে সময় পেলে টুকটাক গান গাই, এটাই, আর কিছু নয়। তা গানটা তো ভালো গাইলি, মুডটা এরকম অফ কেন? কি হয়েছে? একটা কথা বলবো, কাউকে বলবি না তো? বল। আমার না কাজটা চলে গেছে, বুঝলি? আমার কি? কাজটা আর নেই। কি বলছিস? হ্যাঁ রে, ঠিকই বলেছি, আমার কাজটা চলে গেছে। আমি এখন পুরো বেকার হয়ে গেছি, পুরো বেকার। সত্যি কথা বলতে কথাটা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস কর, আমরা তোর পাশে আছি। আজ নয় কাজ নেই, কাল নিশ্চয়ই একটা কাজ জুটে যাবে। এত চিন্তা করার কি আছে? তুই এরকম ভাবে থাকিস না প্লিজ। এইসব কি করে হলো? আমরা তো কিছুই জানতে পারলাম না। আরে রাহুল দা, কখন এসেছো তুমি? এই তো, আসলে আজকে ছুটির দিন, তাই ভাবলাম। তা তোমরা সবাই কেমন আছো? ভালো। আচ্ছা, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য চা বানিয়ে আনছি। না না অনু, ঠিক আছে, আজকের মতন থাক, অন্য একদিন এসে খেয়ে যাব। কেন? না না অনু, ঠিক আছে। আচ্ছা, আবার এসো কিন্তু, হ্যাঁ? ওই সায়নের কাজের ব্যাপারটা, না কিছু না, আমাদের মনে হয় আজকে ওঠা উচিত। একটা দিন ছুটি পেয়েছি, বাড়িতে বউটাও একা রয়েছে, একটু আউটিংয়ে যাওয়ার আছে। আমরা এখন আসি, হ্যাঁ? আসি রে শায়ন, আসলাম, হ্যাঁ? চল। নাও, খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও। এই খাওয়া ছাড়া আর কি বা দিতে পারবে জীবনে? সারাটা জীবন তো এইভাবে ডাল ভাত খাইয়েই গেলে, আর তো কিছুই করতে পারলে না। জীবনের সব আশা আকাঙ্ক্ষা সব জলে চলে গেল, কিছুই করতে পারলাম না। কাপুরুষ কোথাকার। আরে কি হলো? খাওয়াটা ছেড়ে চলে গেলে কেন? হ্যাঁ, কি হলো নাকি? খাওয়া ছেড়ে চলে গেলে কেন? তুমি এভাবে চলেটা গেলে কেন? কি হলো?
হ্যাঁ ওই আজকে কাজের চাপ একটু কম আছে তাই বাইরে থেকে তোমার ফোন করছি। ও আচ্ছা, হ্যাঁ বল। আচ্ছা তোমার আর শায়নের মধ্যে তো ঝামেলা রেখে দেয় কেন বলো? না না ও কিছু না, তো হতেই থাকে, তুমি তোমার বন্ধুকে জানো না ও কোন টাইপের। দেখো আমি ছোট থেকে শায়নকে চিনি, ও কোনোদিনও কোনো দায়িত্ব বলতে তাই জন্য জীবনে কোনো এগোতেও পারি। একদম ঠিক বলেছো, এই কারণে জীবনে কিছু করতে পারি না। আজ এতদিন হয়ে গেল নিজের দায়িত্ব নিতে পারলো না, আবার আমার বিয়ে করেছে, আমার দায়িত্ব নেবে বলে। আসলে কি জানো তো, তোমার মতো যদি কাউকে আমি যেমন পেতাম, তুমি আমার জীবনটা সত্যি কথা বলতে আমি যদি তোমার মতো কাউকে পেতাম না, তাহলে তো আজ আমিও খুব সুখী হতাম। বলছি শোনো না, কালকে আমি একটু বাইরে একটা জায়গায় কাজে যাবো, তুমি যদি ফ্রি থাকো তাহলে দেখা করতাম। হ্যাঁ, সায়ন তো সকালে বেরিয়ে যায় অফিসে, তারপর আমি ফ্রি হয়ে যাই। গল্প আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তুমি এখনো শুয়ে আছো? হ্যাঁ, কাজে যাবার কি ইচ্ছে পিচ্ছে নেই নাকি তোমার? এত দেরি করে যদি ঘুম থেকে ওঠো তাহলে কাজে কখন যাবে? তাড়াতাড়ি রেডি হও, আমি তোমার টিফিন রেডি করছি। আর কাজে যদি এত দেরি করে যাও তাহলে মাইনেটা পাবে কি করে? আর মাইনে না পেলে খাবে কি? হ্যাঁ, খাওয়াবেটা কি বলো? আমি কিছু শুনতে চাই না। যাও তাড়াতাড়ি রেডি হও, রেডি হয়ে কাজে যাও, আর কাজে গিয়ে আমাকে উদ্ধার করো। চলো ওঠো, তোমার টিফিন রেডি করছি। আরে বাবু, দে না কিছু, আমার বউ বাচ্চা সুখে থাকবে রে। দে না, দে, বেশি করে দে, তোর আয়ু অনেক বেশি হবে রে, অনেক সুখে থাকবে, অনেক ভালো থাকবে। দে না, আরে দে না। দে না বাবু। কি দেবো? আরে ভালোবেসে যা দিবি তাই দে না, তোর বউ বাচ্চা সুখে থাকবে। ভালো থাকিস, আশীর্বাদ করি তোর বউ বাচ্চা নিয়ে তুই সুখে থাক। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলো অফিস থেকে?
বাবা, কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে যে? যাই হোক, ভালো কাজে মন বসলেই ভালো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। কি হলো, কিছু ফেলে গেছো? হ্যাঁ? স্যার, কি হলো স্যার? স্যার, কি হলো স্যার? কি হলো? দরজা খোলো, কাজে যাবে না? স্যার, কি হলো, দরজা খোলো। দরজা খোলো। আরে, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, একবার ঘরে আসছো এখন। কি ব্যাপার বলো তো মা? আজকে কেমন অন্যরকম লাগছে? কিছু নিয়ে কি চিন্তায় আছো তুমি? কিরকম লাগছে? ঠিকই তো আছে। না, তোমার চোখ একরকম বলছে আর মুখ আর একরকম বলছে। কিছু লুকাচ্ছ না তো তুমি আমার থেকে? তোমার এই সন্দেহ করাগুলো বন্ধ করবে? রোজ একই কথা বলে। না, আমি কিন্তু তোমাকে খুব বিশ্বাস করি। বিশ্বাস করো, আমার কিছু করো না যাতে সেই জায়গাটাই না ভেঙে যায়। রোজ 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 এই একই কথা। এই কথা অফিস থেকে বাড়ি আসা যাবে না। না না, হবে না। না না, अबे কে বে সালা? अबे তোর মাথায় বুদ্ধি বুদ্ধি নেই সালা ছক্কা? দেখছিস এখানে দুজনে একটু গল্প করছি, গায়ে এসে কাজ করছি। ফোট এখান থেকে। আরে কিছু টাকা দিও। আরে তুমি এদেরকে চেনো না, এক্ষুনি দেবো, আবার কিছুক্ষণ পরে ঘুরে এসে আবার চাই। কি দরকার? সালা পুরো মুখটাই চটকে দিল। চলো এখান থেকে। ধর, আর এখান থেকে পড়। মুখ যেন আর এখানে না দেখি। চল। তাকিয়ে আছিস কি বে? গিলে খাবি নাকি? কি দেখছিস কি বে? কি হলো?
সালা হট, ছক্কা বলে ছেড়ে দিলাম। ওইভাবে হাসছে কেন রাহুল? তুমি কি ওকে চেনো কোনোভাবে? আমাকে ছেড়ে যেও না সায়ন, সায়ন প্লিজ, সায়ন প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমার কথা না। একবার শোনো সায়ন প্লিজ। চুপ করো। আর তা হয় না, যা হওয়ার তা হয়ে গেছে। বিশ্বাস একবার ভেঙে গেলে সে বিশ্বাস আসে না। শোন রাহুল, তুই আমার একটা কথা মাথায় রাখিস। যদি আমাকে একদিনের জন্য বন্ধু মনে করিস, একদিনের জন্য যদি ভালোবাসো, আমাকে আমার একটা কথা মাথায় রেখো। ওই রাস্তায় যে দেখো না যে ছেলেগুলো মেয়ে সেজে ঘুরে বেড়ায়, তাদেরকে আর কোনো দিন অপমান করিস না। কেন জানিস তো, তারাও হয়তো বাধ্য হয়েছে আজকে তোমার মতন মানে অনুর মতন কোনো মেয়ে তাদেরকে এইভাবে চাপ সৃষ্টি করেছে, তাই জন্য তারা এইভাবে রোজগার করে। হাত জোর করে তোদের বলছি, হাত জোর করে তোরা তাদেরকে অপমান করিস না। সায়ন প্লিজ, সায়ন আমাকে একটা সুযোগ দাও সায়ন। সায়ন তোমার কাজ চলে গেছে, আমি কাজ করব সায়ন। আমরা দুজনে মিলে সব ঠিক করে নেবো সায়ন। সায়ন প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও সায়ন। টাচ করো না আমায় তুমি, সহ্য হচ্ছে না আমার। তুমি থাকো তুমি আমার থেকে, তোমার জন্য সব হয়েছে, তোমার জন্য আমার সায়ন আমার থেকে দূরে সরে গেছে। সায়ন প্লিজ আমাকে ক্ষমা করে দাও সায়ন। সায়ন প্লিজ আমায় ছেড়ে যেও না সায়ন। সায়ন প্লিজ, সায়ন প্লিজ একবার আমার কথা শোনো সায়ন। আর তা হয় না, আর হয় না। আমি তোমাকে একবার বিশ্বাস করেছি, সেই বিশ্বাস তুমি ভেঙে দিয়েছো। আর আজকে যার জন্য আমি এই পথ বেছে নিয়েছি, সেই পথ আমি আর ছাড়বো না। তোমাকে ছাড়বো তাও ভালো, আমি আজ থেকে এইভাবেই রোজগার করব। তুমি তোমার মতন থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। প্লিজ প্লিজ রাহুল, তুই ওকে ভালোবাসিস, তুই ওকে ভালো রাখিস, আমার জায়গাটা পূরণ করে দিস।
প্লিজ সায়ন, আমাকে ছেড়ে যেও না সায়ন, প্লিজ।